হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। কাছে এবং দূরে এবং দেশে এবং দেশের বাইরে যে সকল বন্ধুরা রয়েছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে এই ভর দুপুরে আপনাদের জন্য অনেক মজার একেবারে দেশীয় স্টাইলে একটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি বরাবরের মতো মিশুস ফুড ফ্লেভার থেকে আমি মিশু। মুরগির মাংসের সাথে ডাঁটা ও কাঁঠালের বিচির এমন চমক কখনো দেখেছেন আগে? আজকে এইরকম একটি মজার রেসিপি, মুরগির মাংসের সাথে ডাঁটা ও কাঁঠালের বিচির রেসিপি। হ্যাঁ, কাঁঠালের বিচির মিষ্টি স্বাদ, ডাঁটার সবুজ গ্রান আর মুরগির মশলার লোভনীয় মেলবন্ধন একবার মুখে নিলে গলে যাবে মন প্রাণ। গ্রামের সেই স্বাদ। এই রেসিপি খেলে দুপুরের ভাত আর রাতে রুটি দুটোতেই জমবে দারুণ। ডাঁটা পাতার সবুজ, কাঁঠালের বিচির মজা আর মুরগির নরম মাংসের অসাধারণ মিশ্রণ। আমি এখানে প্রায় 5 থেকে 6 টুকরো মুরগির মাংস নিয়েছি হাড় সহকারে, আর এখানে কিছু ডাঁটা আমি এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর কাঁঠালের বিচি নিয়েছি। প্রথমে আমি কাঁঠালের বিচির খোসাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এরপর আমি সামান্য পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ করার পর আমি চুলায় একটি প্যান বসিয়েছি। প্যান বসানোর পর এর মধ্যে আমি দিয়েছি রান্নার তেল। তেলটুকু গরম হওয়ার পর আমি প্রথমে মুরগির মাংসটুকু একটু ফ্রাই করে নেব। আর এটি একেবারে কম খরচে সহজ উপকরণে অসাধারণ এক পদ। শুধু মজা নয়, পুষ্টির ভাণ্ডারও রয়েছে এর মাঝে। এই রেসিপিটি একেবারে ভিন্ন রকম বলে আপনার পরিবারকে এটি অনেক খুশি করবে, বাচ্চারাও খেতে অনেক অনেক ভালোবাসবে। আর কাঁঠালের বিচিতে কী পরিমাণ পুষ্টিগুণ রয়েছে এটা আমরা কিন্তু কম বেশি অনেকেই জানি। তাই এই পুষ্টিগুণ সম্পন্ন রান্নাটি কোনোভাবে মিস করবেন না। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কোনোভাবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং ভিন্ন একটি টেস্ট আপনারা গ্রহণ করুন। আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়েছি রান্নার রেগুলার তেল। তেলটুকু গরম হওয়ার পর আমি এখানে 2টো এলাচ, একটি দারচিনি, 2টো তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি খুব ভালোভাবে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি কিছু বাটা মশলা এর মধ্যে ব্যবহার করছি। বরাবরের মতো আমি সরিষা বাটা, বাদাম বাটা, এরপর আদা ও রসুন বাটা সবগুলো আমি 1 চামচ করে দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে এটি কষিয়ে নিচ্ছি। অনেক সুন্দর একটি ফ্লেভার আসছে এই মশলা থেকে, আর এই মশলার গন্ধে ভরে যাবে, আর খেতেও কিন্তু অসাধারণ। যারা নতুন কিছু ট্রাই করতে চান তাদের জন্য এই রেসিপিটি একেবারে পারফেক্ট। গ্রামের সহজ রেসিপি কিন্তু স্বাদে শহরের রেস্টুরেন্টকেও হার মানাবে এত মজার রেসিপি। এরই মধ্যে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ অ্যাড করছি। তো আমি এখানে সম্পূর্ণ আমার পরিমাণ অনুসারে আমি এখানে 1 থেকে 1.5 চামচ পরিমাণ মশলা অ্যাড করে দিয়েছি জিরে এবং ধনিয়ার গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে আমি সামান্য পানি দিয়ে এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধটা উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটি কষাতে থাকবো। আর অবশ্যই ভালোভাবে কষিয়ে রান্না করলে এর টেস্টটা একটু ভিন্ন হয়। এরই মাঝে আমি এর মধ্যে 2টো পোলাও পাতা দিয়েছি। আমি যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে এই পোলাও পাতাটি ব্যবহার করে থাকি। যাই হোক, এটি যারা চিনবেন না তাদের জন্য এটা স্কিপ করতে পারেন। এখন আমি এই মশলাটুকু ভালোভাবে কষানো হওয়ার পর এর মধ্যে আমি ডাঁটা এবং মুরগির ফ্রাই করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। বুঝতেই পারছেন একেবারে ভিন্ন রকম একটি রেসিপি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5 টেবিল চামচ দধি। টক দধিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো মাংসের ক্ষেত্রে দধিটা কিন্তু একেবারে টেস্টটা বেশি পরিমাণ বৃদ্ধি করে। যাই হোক, সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে সামান্য পানি দিয়ে এটিকে কষিয়ে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পর আমি ফিরে এসেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে এটি কিন্তু কষানো হচ্ছে। আমি একটু ভালোভাবে এটিকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর ডাঁটা এই সবজিটা কিন্তু খেতে একেবারে অসাধারণ। এরই মধ্যে আমি কাঁঠালের বিচিটি সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি এই মাংস এবং ডাঁটার মধ্যে কাঁঠালের বিচিটি অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করার পর আমি অপেক্ষা করব আরও 10 থেকে 15 মিনিটের মতো। যেহেতু এই রান্নাটি কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। কাঁঠালের বিচি ও মুরগির মাংসের মিলন ঘটিয়ে একবারের জন্য হলেও এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। মুগ্ধ করে দেয় এমন ঘ্রাণে ভরপুর হয়ে উঠেছে চারপাশ।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সব কিছু দিয়ে আমি এখন এটিকে আরও 2 মিনিটের মতো চুলায় রাখবো। এরপর আমি চুলার আঁচটি বন্ধ করে দেব। ওয়াও, কি বলবো, এত সুন্দর একটি সুঘ্রাণ আসছে এই কাঁঠালের বিচি এবং ডাঁটা দিয়ে মুরগির মাংসের রান্না থেকে। আমি অলরেডি পরিবেশনের জন্য একটি সার্ভিং বাটিতে কিছুটা তুলে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। সত্যিই অনেক লোভনীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। অসাধারণ মজার এবং ভিন্ন স্বাদের ভিন্ন টেস্টে এই কাঁঠালের বিচি ও ডাঁটা দিয়ে মুরগির মাংসের রেসিপিটি আপনারা বাসায় একটিবারের জন্য হলেও ট্রাই করবেন। যেহেতু এখন কাঁঠালের বিচিটাই অহরহ পাওয়া যাচ্ছে, তাই অবশ্যই এটি ট্রাই করতে কোনো কষ্ট হবে না। আর কাঁঠালের বিচি কীভাবে সহজ উপায়ে পরিষ্কার করা যায় তা আমি আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা চাইলে ওটি দেখে নিতে পারেন। একেবারে সহজ পদ্ধতিতে আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে কাঁঠালের বিচিটি পরিষ্কার করতে হয়। তো আশা করছি আজকের এই মজার দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।